শেরপুর এবং বগুড়ায় যে উপনির্বাচন হয়েছে এটাকে বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে এখন সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল শুরু হবে। নেতৃবৃন্দ সামনে যাওয়ার পরে আপনারা হাঁটা শুরু করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের মিছিল পূর্ব সেই পথে। হাসিনা তো ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথাও আশ্রয় পাবেন কিনা আগেই খোঁজার চেষ্টা করেন। আমরা অবিলম্বে বগুড়া এবং শেরপুরের নির্বাচন বাতিল দাবি করছি। নতুন করে উপনির্বাচন দিতে হবে। জুলাই সনদ দাড়ি কমা সেমিকোলন সহ 100% বাস্তবায়ন করতে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। আর না হলে তার পরিণতি কি হতে পারে এটা নিয়ে একটা সেমিনার করেন। এটার পরিণতি হবে ভয়াবহ খারাপ। আমরা সরকারকে অনতিবিলম্বে জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বগুড়ায় শেরপুরে আমাদের ভাইদের উপরে যারা নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যারা আমাদের উপরে হামলা করেছে, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের মেসেজ হলো বাংলাদেশের জনগণ স্বৈরাচারকে আর অ্যালাউ করবে না, তাদেরকে আর কোনো স্পেস দিবে না। এই 94-এর নির্বাচন যেভাবে করছে মাগুরার, ওই নির্বাচন এই দেশের জনগণ আর চায় না। অতএব বাংলাদেশের জনগণ বলতে চায় জুলাই বিপ্লব যে কারণে হয়েছে উইয়ার জাস্টিস, এটা যাতে প্রতিষ্ঠিত হয়, সেটা যাতে বিএনপি এখন উপলব্ধি করে, তা না করলে তাদের অবস্থা স্বৈরাচার হাসিনার চাইতেও খারাপ হবে। এই মেসেজটা আজকে মিছিলের মূল মেসেজ। আমরা যে মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে সরকারের যাতে শুভবুদ্ধির উদয় হয়। এটা একটি আমরা জুলাইতে রক্তের বিনিময়ে, হাজারো জীবনের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করেছি। এখন সেই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পরে যদি আবার সেই ফ্যাসিবাদের হাতে আমাদের সরকার চলে যায়, তাহলে এর চাইতে দুঃখ আমাদের আবু সাইদ মুগ্ধরা থাকবে না। এই জন্য আমরা বলতে চাই সরকার যেন সুস্পষ্টভাবে আমাদের গণভোটের যে রায় সেটি মেনে নেয়, এবং আমরা যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে চাই, সেই সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিরোধী দল সহ অন্যান্য সকল দলকে সাথে নিয়ে একসাথে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগায়। আর যদি সেটা না করে, আবার জুলাই বাংলার মাটিতে আবার নেমে আসবে, আবার আরেকটি অভ্যুত্থান হবে, এবং সেই অভ্যুত্থানে হাসিনার যে পরিণতি হয়েছে হয়তোবা তারেকের পরিণতি তার চাইতে কঠিন ভয়ঙ্কর হবে বলে আমরা আশঙ্কা করছি।